পৃথিবীতে জানবো প্রকৃত ভক্ত কাকে বলে, ভগবানকে কেমন ভাবে ভালোবাসলে ভগবান সেই ভক্তের ডাকে সাড়া দেয়, তার কৃপা করে, তা আমরা লীলার মধ্যে জানবো। মন দিয়ে লীলাটি শ্রবণ করতে হবে, আন কথা বললে হবে না, আনমনা হলে হবে না। ভক্ত গাইছে গোপী জানা মন বল হরি বল গিরিধারী রাখো মিনতি রাঙা ও গোপী জানা মন গিরিধারী রাখো মিনতি রাঙা গোপী জন মন গিরিধারী রাখো মিনতে রাঙা পান রাখো মিনতে রাঙা পান। ও গোপী জানা মন গিরিধারী রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো এরকম মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও দেখলাম না। আমাদের সংসারে এত অভাব, এত কষ্ট, আমাদের দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাই না আমরা। তোমার যা কিছু সর্বস্ব, দেহ মন প্রাণ তার চরণে সঁপে দিয়ে কেবল বলছো এই দেহ এই মন ও হে জগৎ কাজী মামা রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা। স্বামী গো, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে মনে আছে তোমার? দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি। জীর্ণ বস্ত্র
গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমায় একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি, ও মায়েরা আপনারা সবাই তো রন্ধন করেন, তো সবার রন্ধন করার বস্তুটি কি ভগবানের সেবায় লাগে? গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি ভগবানের সেবায় লাগে? কেউ লাগে, কেউ লাগে না। মা পার্বতী তিনি এটা বুঝেছিলেন যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কে না? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? এবার আমাদের জানতে হবে স্বামীটাকে আর পত্নীটাকে। স্বামী হলো গোরা কুমোর আর পত্নী হলো লক্ষ্মীপ্রিয়া। স্বামী গো, ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো স্বামী আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে, আদর করে তুমি তার নামে রেখেছো গোপাল। বলো না গো স্বামী, বলো না, ওই গোপাল যদি মা মা বলে হামাই ডাকে, বলো না স্বামী কি দেব, কি দেব আমি তারে, কি দেব? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে আর আমাদের সন্তানের কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তবে নামও করো কাজও করো। দেখো স্বামী, কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। তবে নামও করো কাজও করো। এ লক্ষ্মীপ্রিয়া, তুমি আমায় বিশ্বাস করো, আমি কতবার চেষ্টা করেছি এই নাম আমি আর গাইব না, কতবার ভেবেছি বদনে হরিনাম আমি আর গাইব না, কিন্তু বারবার চেষ্টা করলেও কি হবে, আমি পারি না হরিনাম ছাড়তে। হরিনাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না। লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না গো, কোনোদিন পারবো না ছাড়তে। লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে বাবা স্বামীকে তাহলে হরিনাম ভোলানো যাবে না, হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি না, আমার যে 1 বৎসরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি আমার স্বামীর কোলে কিছুক্ষণের জন্য হলেও তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যায়। ও মায়েরা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায়, তাই না? ভোলানো যায় তো। তো আজ লক্ষ্মীপ্রিয়া ওই গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায়? স্বামীর কাছে।
স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী স্বামী গো, গোপালকে একটু ধরো না গো, ভেতরে যে অনেক কাজ পড়ে রয়েছে, আমি কাজ করব। তো এখানে কৃষ্ণ ভক্ত গোরা কুমার বলছে, ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তাহলে তুমি গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো, কাজও করব। লক্ষ্মীপ্রিয়া কি করলো মা, ওই গোপালকে স্বামীর কাছে দিয়ে চলে গেল। আর এখানে সেই কৃষ্ণ ভক্ত গোরা কুমার দেখুন মা কেমন ভক্ত, নিজের সন্তানের মুখের মধুর হাসিটা দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। কেমন ভক্ত দেখুন, বলছে এই কে রে তুই, তুই কি আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ গোপাল, আয় আমার কাছে আয়, ওরে আমার কৃষ্ণ গোপাল, আয় আয় আয়, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ও যে আমার কৃষ্ণ গোপাল, ও যে আমার বোঝের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ও রে আমার কৃষ্ণ গোপাল, ও রে আমার বোঝের গোপাল, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ও রে আমার জাদুমণি, ও রে আমার নয়নের মণি, ও তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার জাদু মনি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ও রে আমার জাদুমণি, কোলে লয়ে প্রাণ জুড়াবো, ওরে আমার কৃষ্ণ গোপাল, তোরে কোলে লয়ে প্রাণ জুড়াবো, ও রে আমার কৃষ্ণ গোপাল, কোলে লয়ে প্রাণ জুড়াবো,
ওরে আমার বোঝের গোপাল ও তুই আয় রে আমার কোলে আয় রে আমার কোলে আয় রে আমার কোলে। হরি বল হরি বল। নিজের সন্তানকে নিয়ে বসে আছে, তার মধুর হাসি দেখে ভেবেছে তার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তো ভগবান দেখে হাসছে, বলছে বাহ বাহ গোরা কুমোর বাহ, তুমি তোমার সন্তানকে নিয়ে বসে আছো, ভেবেছ তোমার কাছে আছে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা, আচ্ছা তুমি যে আমার নাম করো, তুমি নাকি আমায় ভালোবাসো, আমার নাম করো। আচ্ছা তুমি যে আমায় কতটা ভালোবাসো, কতটা আমার নাম করো, আমি একটু মেপে দেখে নেব না? আমি একটু মেপে দেখে নেব না তুমি আমার কতটা নাম করো, কতটা আমায় ভালোবাসো? দেখবেন না, যারা লেখাপড়া করে তাদের কি দিতে হয়? লেখাপড়া করলে কি দিতে হয়? একটা করে ফোন দিতে হয় হাতে। আপনারা কি বাড়ির বাচ্চাদের ফোন দেন? লেখাপড়া করলে কি দিতে হয়? পরীক্ষা দিতে হয়। যারা লেখাপড়া করে তাদের পরীক্ষা দিতে হয়, আর যারা লেখাপড়া করে না তাদের পরীক্ষা দেওয়ার কোনো দরকার থাকে না। তবে পরীক্ষা দিলে কি একটা সুযোগ থাকে, সেটা কি ক্রমে ক্রমে ওপরের দিকে উঠতে থাকবে। পাস করুক আর নাই করুক, মনে প্রাণে কিন্তু একটা ইচ্ছা থাকবে, আমাকে ওপরের দিকে উঠতে হবে। তাই যারা ধর্ম মেনে চলে, ধর্ম মেনে হা গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল দিয়ে যদি একবার কেউ তারে ডাকে, ভগবান তার পরীক্ষা না নিয়ে থাকতে পারে না। আপনাদের সঙ্গে মিষ্টির পরিচয় আছে? মিষ্টি খাওয়া হয়? মিষ্টি সব সুগার, কি মিষ্টি খায়? এখানে কি কেউ মিষ্টি মিষ্টি খায় না নাকি? কম খায়। আচ্ছা রসগোল্লা দেখেছেন তো? দেখবেন ওই রসগোল্লা তৈরির আগে ছানা থাকে, ওই ছানাটাকে ছেঁকে একটাই কাপড়ের ওপর রেখে মুখটাকে ভালো করে বেঁধে তার ওপর চাপানো হয় কি 5 থেকে 10 কেজি বাটকারা। তখন ওই ছানা জানে আমার মাথার ওপর কি চেপেছে। ওই বাটকারা স্বরূপ ভগবান এমন চাপে, যার মাথায় চাপে সেই জানে আমার মাথার ওপর কি চেপেছে। ভগবান বলছেন তুমি আমার নাম করবে, আমায় ডাকবে, তুমি যে আমায় কতটা ভালোবাসো আমি একটু মেপে দেখে নেব না? তো গোরা কুমোর নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বলছে ওগো আমার বউ কত করে বলে গেল আমি নাকি কাজ করি না, তাহলে আমাকে এবার কাজ করতে হবে। তো কি করছে? হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কোলে রয়েছে গোপাল, কোলে রয়েছে গোপাল, হাতে করছে কাজ আর মুখে করছে নাম। কেমন ভাবে করছে? আসলে সবাই মিলে দুটি বাহু তুলে আমরাও গাই। হ্যাঁ হরি বল হরি বল। হাত তুলে বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই 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 বলো গৌরনিতাই। বল গৌরনিতাই গৌরনিতাই বল গৌরনিতাই বল গৌরনিতাই গৌরনিতাই
বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই বলো গৌরনিতাই 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 বলো গৌরনিতাই এইভাবে হরিনাম গাইতে গাইতে তার মনে নেই যে কোলে রয়েছে গোপাল। ভেবেছে কোলে আছে কাদার তাল। কুমোরেরা যেমন ভাবে হাঁড়ি কলসি তৈরি করবার জন্য কাদা তৈরি করে, ওই 1 বৎসরের সন্তান গোপালকে কাদা মনে করে মন্থন করে ফেলেছে। সারা সর্বাঙ্গে রক্তই রক্ত মাখামাখি, হাতে রক্ত, সারা সর্বাঙ্গে রক্ত। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোরা কুমোর বলছে, গোপাল গোপাল, এ কি আমার গোপাল কোথায়? গোপাল গোপাল, এ কি রক্ত? গোপাল 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 রে ওরে গোপাল রে গোপাল ওরে গোপাল রে ওরে গোপাল রে গোপাল, এ কি গোপাল? ওরে আমার নয়নের মনে, ওরে আমার গোপাল, এ আমার আমার গোপালের কি হয়েছে? না না, ওরে গোপাল, একবার একবার তুই আমায় বাবা বলে ডাক বাবা, একবার তুই আমায় বাবা বলে ডাক। ওগো দয়াময়, আমি কি করলাম প্রভু? আমি যে তোমায় ভালোবাসি প্রভু, তোমায় ছাড়া আমি কিছু জানি না। যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই আমি জেনে এসেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। তবে প্রভু বলো, তোমার নাম গাইতে গাইতে কেন আমার এত বড় ক্ষতি হলো? বলে দাও, তুমি বলে দাও। তুই যে আমার সোনামণি, আয় ফিরে বাবা বলে ডাক রে আমার প্রাণ জোড়া। ও দয়া ও দয়া ও ও দয়া গোপাল, একবার তুই আমার কাছে ফিরে আয় বাবা। ও কথা আমার বলো না,
কেড়ে বাঁচবো আমি, কেড়ে থাকবো? এই সমাজে আমি মুখে দেখাবো কি করে? আমি বাঁচবো কি করে? বলে দাও, তুমি বলে দাও। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? কোন অপরাধে দয়া আমাকে কাঁদালে? ভেঙে গেল ঘর আমার, ভেঙে গেল স্বপ্ন। কবে তোমার পাবো দেখা? আমার জীবন হবে ধন্য। ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। নিজের সন্তানকে নিজের হাতে মেরে গোড়া কুমোর পাগলের মতো বসে বসে কাঁদছে। আর এখানে মাগো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার পাগল স্বামী, যখন তখন হরিনাম করে। একবার বরঙ্গে দেখে আসি আমার স্বামী কি করছে আর গোপাল কি করছে। যতই হোক মায়ের মন তো, সেই মা চলেছে স্বামীর কাছে। স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী এ কি আমার গোপাল? স্বামী গো, আমার গোপাল কোথায়? এই তো আমি তোমায় সবে মাত্র দিয়ে গেলাম, তুমি সেটা কি লক্ষ্য রাখতে পারলে না? স্বামী বলো না, আমার গোপাল কোথায়? স্বামী আমার গোপাল গেল কোথায়? কি হলো, কথা বলছো না কেন? একই তোমার হাতে রক্ত, আমার গোপাল, আমার গোপাল কোথায়? স্বামী বলো, আমার গোপাল কোথায়? ওরে গোপাল রে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে। লক্ষ্মীপ্রিয়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো তোমার গোপাল। না দয়াময়, ও দয়াময়, ও দয়া। কি গোপাল, কি হয়েছে আমার গোপালে? গোপাল কথা বল, কথা বল তুই বাবা। একবার তুই আমায় মা বলে ডাক, একবার তুই আমায় মা বলে ডাক বাবা। স্বামী ছি ছি, স্বামী ছি, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত? হরি নামে গাইতে গাইতে নিজের সন্তানটাকে তুমি নিজের হাতে মারতে পারলে, এ তুমি কেমন পিতা? স্বামী গো,
বলো না স্বামী, আমাকে কে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে, বলে দাও, তুমি বলে দাও। ওগো দয়াময়, সন্তান যখন তুমি আমার ঘরে দিয়েছিলে, তবে তুমি কেন এভাবে কেড়ে নিলে প্রভু দয়াময়? বলে দাও, তুমি বলে দাও। জীবনটা যার ব্যথায় ভরা, সুবিচার প্রাণবধূ ভালো বেশে আজি ফোটাবে যে ফুল, কেন হয়ে গেলাম আমি সবার চোখের বালি, কপালে সুখ লিখতে গিয়ে কি তোমার কলমে ছিল না কালি? ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে। স্বামী গো, বলো না কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে মা মা বলে আদর করবে? এই পৃথিবীতে যে মা বলে ডাকার মতো আমার কেউ রইল না। গ্রামের কেউ যদি মারা যায়, তাকে দেখার জন্য যেমন ভাবে পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা দেখতে ছুটে ছুটে আসে, আজ গোপালকে দেখার জন্য গ্রামবাসীগণ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেখতে ছুটে ছুটে আসছে গোরা কুমোরের বাড়িতে। গোরা কুমোর বাড়িতে কত লোকের ভিড় জমেছে গো মা। সেইখান থেকে একজন বলে উঠল, বলি এই যে গোরা কুমোর, তুমি না কৃষ্ণ ভক্ত, তুমি না হরি ভক্ত? হরি নাম গাইতে গাইতে নিজের সন্তানকে তুমি নিজের হাতে মারলে। ছি 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 ছি। শোনো, আমরা সবাই মিলে ঠিক করেছি, তোমাকে আমরা এই গ্রামে আর রাখবো না, তোমাকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দেব। সঙ্গে সঙ্গে সেইখান থেকে একজনে বলে উঠল, বলি ও তিন করিদা, এই যে বলি গাছ কেটে ফেললেই গাছ মারা যায়? হ্যাঁ, কি বলেন? গাছ কেটে ফেলেই গাছ মারা যায়? এমন কিছু কিছু গাছ আছে কেটে দিলেও আবার গজায়। কি কি গাছ গো মা? হ্যাঁ, বুঝতে পারছি না। জবা গাছ, কলা গাছ, খিরিস গাছ, আরো অনেক রকমের গাছ আছে। এই যে শোনো, গোরা কুমোর কৃষ্ণ ভক্ত, অকৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ নামে গাইতে গাইতে নিজের সন্তানকে নিজের হাতে মেরেছে। তো ওকে যদি এখন এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, সেখানেও তো হরিনাম করবে। হ্যাঁ, হরিনাম করতে করতে অপরের ছেলেকে এইভাবে মারবে। অতএব গড়া থাকলে তো আবার গজাবে। তো একটা কাজ করো, গড়া থেকে উপড়ে ফেলে দাও, মানে গোরা কুমোরকে মেরে দাও। হ্যাঁ, ঠিক বলেছ তোমরা, ঠিক বলেছ। এই যে শোনো, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিলাম। গোরা কুমোর বলছে, কি বললে?
কি বললে তোমরা? তোমরা আমাকে মৃত্যুদণ্ড দিলে? হ্যাঁ, ঠিকই তো বলেছ তোমরা। ওগো, একটা বটবৃক্ষ কত মানুষকে ছায়া প্রদান করে, পাখিকে বাসা বাঁধবার সুযোগ করে দেয়। একটা প্রজ্বলিত প্রদীপই যেমন অসংখ্য প্রদীপকে প্রজ্বলিত করে, একজন জ্ঞানী মানুষ যদি এরকমই যজ্ঞ দেয়, কত অজ্ঞান হৃদয়ের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে। আমার ছেলেটি ছিল, যদি সে বড় হতো তবে সে হতো কৃষ্ণ ভক্ত। আমি যখন আমার সন্তানকে নিজের হাতে মেরেছি, এই জীবনটা রেখে লাভ কি বলো? ঠিকই বলেছ, ঠিকই বলেছ তোমরা। আমার মরণই ভালো, আমার মরণই ভালো। তবে হ্যাঁ, শুনেছি আত্মহত্যা করা নাকি মহাপাপ। না না গো, না না না, আমি আমি আত্মহত্যা করব না, আত্মহত্যা করব না আমি। তবে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, যে হাত দিয়ে আমি আমার গোপালকে মেরেছি, সবাই দেখো তোমরা, এই হাত আমি আর রাখবো না। এই বলে উন্মাদের মতো গৃহের ভেতরে ছুটে গেল, গিয়ে একটু শানিত কাটারি নিয়ে বেরিয়ে এলো। যেই না হাতটি কাটতে যাবে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীপ্রিয়া হাতটি ধরে ফেলেছে। স্বামী, তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছেলে চলে গেল আমায় ছেড়ে। স্বামী গো, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও, বলো না কি নিয়ে থাকবো আমি, কি নিয়ে বাঁচবো আমি? লক্ষ্মীপ্রিয়া, একটা ধূপ পুরি পুরি ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ প্রদান করে। একজন কৃষ্ণ ভক্ত যদি এরকম যজ্ঞ দেয়, কত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করে। আমি যখন আমার সন্তানকে নিজের হাতেই মেরেছি, এই হাত রেখে লাভ কি বলো? সরে যাও তুমি লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। না না স্বামী, না, তুমি কাজ করো না। লক্ষ্মীপ্রিয়া, সরে যাও। এই বলে লক্ষ্মীপ্রিয়াকে ঠেলে দিয়ে ওই শানিত কারারিটি নিয়ে হাতটি কেটে ফেলে দিল। ও দয়া দয়াময়, ওগো কৃপাময়, বড় জ্বালা, বড় ব্যথা। গোড়া কোমরকে দেখে কত মানুষ কাঁদছে, কিন্তু বাবা, যারা পাষণ্ড তারা বলে উঠল, বলি এই যে গোড়া কোমর, নিজের সন্তানকে মারবার সময় দুটো হাতে তো মেরেছ, তো কাটবার সময় একটা কেন আর একটা? বলে হ্যাঁ, ঠিকই তো বলেছ তোমরা। ওগো, আমার যখন দুটো হাতে ছিল, একটি হাত দিয়ে এই হাতটা আমি কেটে ফেলেছি। এই হাত যখন আমি কেটে ফেলেছি, এই হাতটা কাটবো কেমন করে তোমরা আমাকে বলো? আমি কাটবো কেমন করে? ওই তো অগ্নি, ওই অগ্নি প্রজ্বলিতে আমি আমার এই হাতটা পুড়িয়ে ফেলবো। এই বলে ছুটে গিয়ে ওই আগুনের মধ্যে হাতটা পুড়িয়ে ফেললো। জানি না কি কপালে লেখা, আর কোনদিন হবে না তো দেখা। শুধু স্মৃতিটুকু মনে রেখো,
স্মৃতিটুকু মনে রেখো দয়াময় হরি বল হরি বল। ও দয়া কত মানুষ গোরা কুমোরকে দেখছে, কত মানুষ কাঁদছে। হে শুধু গৌর ভক্ত মণ্ডলী, হরিনাম কোনো যাত্রা নয়, কোনো নাটক থিয়েটার নয়। এই হরিনাম হলো ভারতে আধ্যাত্মিক শব্দ। এই নাম নিতে নিতে কত মানুষ চলে যাবে, আর সেই কীর্তন মানুষই গাইবে। আজ গোরা কুমোরের হাতে চলে গেল, সন্তান চলে গেল, তবু সে ভগবানের কাছে প্রার্থনা করে বলছো গো দয়াময়, তুমি এক এক করে আমার সর্বস্ব নিয়েছ, আমার হাত নিয়েছ, এতে আমার কোনো কষ্ট নেই। আমার সন্তান নিয়েছ, তাতেও আমার কোনো দুঃখ নেই। দরকার পড়লে আমার পা দুটো আছে, যদি তুমি নিতে চাও তাও তুমি নিয়ে নাও প্রভু। কিন্তু দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, যে বদন দিয়ে আমি তোমার নাম করি, এই বদন তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না প্রভু। আমি জানি প্রভু, জানি আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি, এই পাপের কোনো ক্ষমা নেই। তবুও তুমি কি পারবে দয়াময় আমার সকল অপরাধ তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু জায়গা দিতে পারবে তুমি? সে ভক্ত বলছে, ভুল করে যদি আসি শরণে শরণে। হে সদী গৌর ভক্ত মণ্ডলী, কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ গোরা কুমোর কেন? এই জীবনে কত ভুল, কত অন্যায়, কত পাপ করে থাকি আমরা, পাপের কোনো ক্ষমা নেই আমাদের। সবাই যখন, যত ভক্তরা আছেন বসে, সবাই ভগবানের কাছে এই প্রার্থনা করুন, ওগো দয়াময়, তুমি আমার সর্বস্ব ভুল তোমার চরণে নিয়ে, তোমার চরণে আমাকে একটু জায়গা দাও। সবাই মনে প্রাণে এই প্রার্থনাই করুন। ভুল করে যদি আসি শরণে শরণে, 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 নেবে কি না চরণে চরণে চরণে, ভুল করে যদি আসি শরণে শরণে, ভুল করে যদি আসি শরণে শরণে। হরি বল হরি বল। হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে। আমি যে বসে আছি অগদিন দয়া, তুমি যে আমাদের অগপ্রভু দয়া, আমি যে বসে আছি ওগো দীন দয়াল, তুমি যে আমার ওগো
শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নিতাই গৌর হরি 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 বল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। আমি যে বসে আছি তোমারই একাকার, তুমি কি জানো না ওগো প্রভু দয়াল। তুমি যে দিনে দিনে রনাতে, তুমি যে দিনে দিনে রনাতে, দিনে রনাতে ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে নেবে কি না চরণে চরণে হায় চরণে। ভুল করে যদি আসি শরণে শরণে ভুল করে যদি আসি শরণে শরণে চরণে চরণে ও চরণে শরণে 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 ও চরণে শরণে 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 ও চরণে শরণে চরণে শরণে যারা আদেশা অমায়রা, আপনাদের কি ঘুম পেয়েছে নাকি? ঠান্ডা অনেকে ঝিমিয়ে পড়েছে, কেন কি হয়েছে? অনেক রাত হয়ে গেছে বলে? অনেকদিন ঘুমোয়নি মায়েরা। এখনো রাস আছে হ্যাঁ, এরপরে তো রাস আছে, রাসলীলা শ্রবণ করতে হবে, তো ঘুমিয়ে পড়লে হবে? ঘুমিয়ে ঘুমিয়েই তো জীবন কেটে যাচ্ছে আমাদের। কবে আর জাগলাম? এই কলিযুগের মানুষের ধৈর্য বড় খুবই কম। ঘুমোলে হবে? ঘুমোলে হবে না, ঝিমিয়ে পড়লে হবে না। আপনি হরিবাসরে বসে আছেন, আপনার মন যদি বাড়ির দিকে থাকে যে সব কিছু ছেড়ে দিই হরিবাসরে এসেছে কীর্তন শ্রবণ করতে, যদি বাড়িতে চোর ঢুকে গিয়ে সব কিছু লুটপাট করে নেয় কি হবে? হ্যাঁ, তাহলে এই মনটাকে নিয়ে আপনি যেখানেই যাবেন মন সেখানেই চলে যাবে। এই মনটাকে নিয়ে আপনি নোংরা জায়গাতেও নিয়ে যেতে পারেন। এই মনটা হলো কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান একটি জিনিস। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। তাহলে এই মনটাকে দিতে হবে হরি নামের মধ্যে। নিদ্রা ঘুম সবকিছু দূরীভূত করতে হবে, তবেই তুমি কিছু নিতে পারবে। আজ তুমি নিতে এসেছো, দিতে না, নিতে এসেছো। তো তুমি যদি এই দিনটা এই সময়টা হেলায় হারিয়ে দাও আর ফিরে পাবে না। কবে আবার কীর্তন হবে, দাদা ভাই কীর্তন করাবে, আবার আপনারা শোনার সুযোগ পাবেন। ঘুমিয়ে পড়লে হবে না। তো যারা ঝিমিয়ে পড়েছে তাদের জন্য একটা ভালো ভজন গায়। ভজন হবে? হবে ভজন? হরি বল হরি বল। আজকে সবার হরি বল হরি বল। ঘুমের ছুটি, কারণ এই সুন্দর মধুর রজনীতে ঘুম এলে হবে না, ঘুমকে ডাকলে হবে না, ঘুমকে আমাদের দূর করতে হবে। কি বলছে? চোখের পাতা খুলে রাখব, জয় রাধে জয় রাধে। হরি আমাদের কৃপা করবে, সেই আশাতে আমরা থাকব। ও সবার ঘুমের ছুটি,
হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও হো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও হো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে হরি রাখো। হরি বল। আমাদের কৃপা করবেন, সেই আশাতেই থাকবো। ও হো আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো। উলুধ্বনি হরিবল হরিবল। হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। আমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। ও তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। ও হো তোমরা জেগে থাকলে আমরা জেগে থাকবো। আজকে সবার তোমার ছুটি, চোখের পাতা খুলে রাখো। হরি হরি বল। যদি আমাদের কৃপা করবে, সেই আশাতেই আমরা থাকবো। ও আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। হরি আমাদের করুণা করবে সেই আশাতে থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের তারা খোলা রাখবো। হরি আমাদের কৃপা করবে সেই আশাতেই রাখবো। সেই আশাতেই থাকবো। ও সেই আশাতে থাকবো। সেই আশাতেই জাগবো। ও সেই আশাতে থাকবো। সেই আশাতেই জাগবো। ও সেই আশাতে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে এই হরিবাসরে মুনমুন দাস মহাশয়ার কণ্ঠে কীর্তন শুনে অবিরাজ মাল 100টি টাকা, অলোক মাল 100টি টাকা এবং কনকনা পাত্র 100টি টাকা, মোট 3 জনে 300 টাকা রাধা গোবিন্দের নামে দান করলেন। ওই সঙ্গে গোবিন্দ অধিকারী উনিও 100টি টাকা দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর ঘুম পাচ্ছে না তো? হ্যাঁ, একটুখানি হয়েছে মনে হচ্ছে, বলতে পারছি না। নাচের গান হলে লীলা কখন শুনবেন? জয় রাধেশ্যাম, লীলার মধ্যেই আমরা আনন্দ করব, সব কিছুই হবে। জয় রাধেশ্যাম। স্বামী, স্বামী গো, কে কে তুমি? স্বামী, আমি লক্ষ্মীপ্রিয়া। ও লক্ষ্মীপ্রিয়া, তুমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমায় ছেড়ে যাবে না? যাও, চলে যাও তুমি। স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব? আমি যে ভারতীয় আধ্যাত্মিক নারী। স্বামী গো, এই সংসারে যদি কিছু থাকে তবে সেটা হলো তুমি। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার মন, তুমি আমার প্রাণ।
আমি তোমায় ছেড়ে কোথায় যাব স্বামী? তবে স্বামী, 2 বছর আগে তুমি যে আমাকে এই শাড়িটা দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। দেখো স্বামী, আমি এই শাড়িটা কিছুটা অংশ ছিঁড়ে একটা ঝুলি তৈরি করেছি। হে লক্ষ্মীপ্রিয়া, ঝুলি কেন? কি হবে? কেন স্বামী? যখন তোমার হাত ছিল তখন তুমি কাজ করলে না, আর দেখো আজ তোমার 2টো হাতে নেই, তুমি কাজ করবে কেমন করে? তাই স্বামী গো, বাঁচতে গেলে তো কিছু খেতে হবে। যদি তুমি আমায় অনুমতি দাও স্বামী, আমি ভিক্ষায় যাই। লক্ষ্মীপ্রিয়া, তুমি ভিক্ষায় যাবে? অনুমতি দাও স্বামী। আমি কি বলি শোনো লক্ষ্মীপ্রিয়া, আজ তুমি যেও না। যাব না? কবে যাব? সেই দিন যেও যেই দিন আমি মারা যাব। না না স্বামী, না, তুমি এভাবে বলো না। তুমি ছাড়া যে জগতে আমার আর কেউ নেই। কেন বলবো না? সেই দিন সত্য অঙ্গীকার করেছিলাম। কোন দিন? বিবাহের দিন। আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। তা আমি তো এখনো এই পৃথিবীতে বেঁচে আছি, মরে তো যাইনি। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই, তুমি ভিক্ষায় যাবে কেমন করে? লক্ষ্মীপ্রিয়া, হাত নেই তো কি হয়েছে? দেখো আমার পা 2টো তো আছে। দাও 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 ওই ভিক্ষার ঝুলিটা, ওই ভিক্ষার ঝুলিটা তুমি আমার হাতে গলিয়ে দাও, আমি ভিক্ষায় যাব। লক্ষ্মীপ্রিয়া কি করলো? স্বামীর হাতে ভিক্ষার ঝুলিটা গলিয়ে দিল। আর গোড়া কুমো সেই ভিক্ষার ঝুলি লয়ে চলল নগরবাসীর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে। ভিক্ষা করছে কেমন ভাবে? সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ হরিবাসরে এখন উঠে আসবেন না। যা কিছু দেবার লীলার শেষে দেবেন, এখন উঠে আসবেন না। কি বলছি? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমি আমার জন্য চাই না ভিক্ষা, আমি আমার জন্য চাই না ভিক্ষা। আমার ঘরে আছে সমজান, ভিক্ষা দাও নগরবাসী,
আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করি? তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাত নেই। কেন মনে মনে প্রণাম করলে হবে না? কি তোমরা কি দিচ্ছ? ইট পাথর? না না গো, তোমরা আমাকে ইট পাথর দিও না, ইট পাথর দিও না, দিও না ইট পাথর। হে সতী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছেন কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছেন কীর্তনিয়া কেমন নাচছে দেখবো, আবার এমন কেউ আছে হরিবাসরে বসে বাবা কীর্তনিয়া কখন একটা ভুল বলবে সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকে। গোরা কুমার যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে, তার তো হাতে নেই গো, প্রণাম করবে কি করে? পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে ইট পাথর দিয়ে তার ঝোলার মধ্যে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো চিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানির মান দেন কীর্তনেও সদা হতো। গোরা কুমোর বলছে ওগো তোমরা যে যে আমাকে ইট পাথর ছড়িলেই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। গোরা কুমোর সেই ইট পাথরগুলোকে নিয়ে চলেছে বাড়ির দিকে আর যাচ্ছে, যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু আনন্দ করি। প্রত্যেকে হাত তুলি আমরা রাধানী জয়ধ্বনি করব, হবে তো? ও মায়েরা বলুন তো আমাদের বৃন্দাবনের রাজাকে? রাধারানী। আজ যেখানে কীর্তন হচ্ছে এটা কি? সুন্দরবন? বাহ 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 বাহ। আজ এই জায়গাটি হলো আমাদের সুন্দর একটি নব বৃন্দাবন। প্রত্যেকে আমরা শ্রীমতী রাধারানীর জয়ের ধ্বনি দেব, একটু আনন্দ করব। প্রত্যেকে হাত তুলুন, প্রত্যেকে ও মায়ের হাত তুলুন। কি হলো? কেন কে আছে? লজ্জা পাবার কোনো কথা নেই, হাত তুলুন, বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। तब तक हाथ तुले। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम 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 हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम
जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने माने কি गिरते माने পড়ে যাওয়া। যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে তারে রক্ষা করে। তাই কি বলছি जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है। ओ तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। ओ तूने गिर न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा यही पे हो जाए। ओ किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। প্রত্যেকে হাত তুলুন দেখি একবার। প্রত্যেকে সবাই ওদিকে। এবার আমি গাইবো, আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবেন। হ্যাঁ দেখবেন ঘুম চলে গেছে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। কি হলো হাত তুলি আস্তে আস্তে আস্তে। সবাই কিন্তু হাত তুলছেন না। প্রথমে আগে সবাই হাত তুলুন দেখি। তুলুন 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 তুলুন। এবার আমার সঙ্গে তালটা দেবেন, বেতাল করলে কিন্তু হবে না। হ্যাঁ বাজাও। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। এইভাবে বাহ হরি বল হরি বল। বলুন দেখি। এত দূরে দূরে ভক্তরা বসে আছে, বললেও শুনতে পাবো না। সবাই সামনে চলে এলে খুব ভালো হতো। ঠান্ডায় গলা বসে গেছে। শ্রী রাধে শ্রী রাধে রাধে শ্রী রাধে। আরে জোরে বলুন। শ্রী রাধে বলুন। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী ও রাধে। জয় রাধে শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ও জয় রাধে 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 জয় রাধে ও জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। ও জয় রাধে 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 জয় রাধে। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी को जैसा इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए। इंतजाम हो जाए। দীপ্তিমা বাগ এবং কৈলাস মাল দাদু নাজরি মিলে 100-100-200 টাকা রাধা গোবিন্দের নামে দান করেছে। এবং ওই সঙ্গে সিদ্ধার্থ মণ্ডল আমাদের করতাল ম্যান, খুব সুন্দর করতাল বাজিয়েছে, উনি 50টি টাকা রাধা গোবিন্দের নামে দান করেছে। হরি বল হরি বল হরি বল। ওই সঙ্গে
মালকী একটা কথা বলেছে, আমিও বলছি, সকলের কাছে অনুরোধ করছি, যারা বাইরের দিকে চেয়ার নিয়ে বসেছে তোমরা চেয়ার নিয়ে ভেতরে এসো, কাছে আসলে গানটা শুনতে ভালো লাগবে। তোমরা একটু কাছে আসো। কাছে কাছে আসো। সবাই সামনে সামনে চলে আসুন। চেয়ার বাদ দিয়ে, যেহেতু এত জায়গা ফাঁকা রয়েছে, সবাই নিচে এসে বসুন। অসুবিধা হয় চেয়ার নিয়ে আসো। ঠিক আছে, প্রবলেম হলে চেয়ারে বসুন, কিন্তু দূরে কেউ বসবেন না, সামনে সামনে চলে আসুন। আপনারা এখানে চলে আসুন, আসুন আসুন, এখানে আসুন, এখানে এসে বসুন। মায়েরা বোধহয় ভয় করছে যে কাছে গেলে বোধহয় কিছু বলে। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া দরজা খোলো। লক্ষ্মীপ্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী, স্বামী তুমি এসে গেছো? তুই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। এ কি ইট পাথর? স্বামী গো, তুমি এ কি নিয়ে এসেছো? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে? না। তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী, কিন্তু লক্ষ্মীপ্রিয়া এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে কদিন বাঁচবো আমরা? বলে হেই দেখো, ভগবান যদি মনে করেন তাহলে রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে। যদি তিনি মনে করেন আর রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বা লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে তুমি আমার শুধু পত্নী না গো, আজ থেকেই তুমি আমার বন্ধু এবং পত্নী। ও বাবা, বন্ধু চেনা যায় কখন? কালী পুজোয়। কেন?